বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছুর জন্য ভারতের উপর নির্ভরশীল। এতদিন ধরে এটা বাধ্যতামূলক করে করে রাখা হয়েছে। আজকে ওই দিককার কয়েকজন মন্ত্রী বলে যে আমরা আর এটা বাংলাদেশে পাঠাবো না। মনে হয় ওই মামুর বেটা ফ্রি ফ্রি আমাদেরকে এগুলা দেয়, তারা বাধ্য করে এগুলো আরো বেশি টাকা দিয়ে এই বাংলাদেশে পাঠায়। এখন আমরা এগুলো অন্য দেশ থেকে আরো কম টাকায় আনতে পারি। দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ভাবে শোষণ করতে করতে এই শোষণ তাদের রক্তে জমে গিয়েছে। তারা কিন্তু এই রক্ত থেকে ভালো রক্তের দিকে এত সহজে যেতে চাইবে না। আমাদের সবার একসাথে এই রক্তগুলোর বিরুদ্ধে ফাইট করতে হবে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু দেশের এবং দেশের বাইরের চক্রান্ত বুঝতে হবে। শেখ হাসিনার চোখ কি ঢাকার গোপালগঞ্জ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে আসেনি? শেখ হাসিনার চোখ ওই টুঙ্গিপাড়া থেকে কি এই চা শ্রমিকদের ভাইরা যে পাড়াগুলোতে থাকে সেই পাড়াগুলোতে আসেনি? আজকে আমাদেরকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় তারা রেশন দিচ্ছে। কি রেশন? আমাদের খায়রুল আপা বললেন সপ্তাহে জনপ্রতি 3.5 কেজি আটা। তো আমরা ওই ম্যানেজমেন্টকে বলতে চাই, দয়া করে বছরের পর বছর লাগবে না, শুধু 1 সপ্তাহ ওই 3.5 কেজি আটা দিয়ে আপনার পেটটা চালান। যদি শুধু আটা খেয়ে, আরে ভাই একটা রুটি বানাতেও তো আটার পাশাপাশি আরো অনেক জিনিস লাগে। তো এই আটা দিয়ে রেশনের নাম নেওয়ার মতো এই যে কাজগুলো করা হয়, এই কাজগুলোর চিত্র আমার মায়েদের বোনেদের মুখের দিকে তাকালে বোঝা যায়। ব্রিটিশদের কিছু নীল নকশা ছিল। ওই সাদা চামড়ার ওই লোকেরা যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে গিয়েছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে কিন্তু সম্পর্কগুলো খুব সুন্দর ছিল। বিভিন্ন সম্প্রদায়ের আমরা যারা মানুষ ছিলাম মিলেমিশে বসবাস করতাম। কিন্তু যাওয়ার আগে তারা এমন ভাবে কোনো না কোনো গুটিবাজি লাগিয়ে দিয়ে গিয়েছে যেন আমাদের নিজেদের মধ্যে যুগের পর যুগ ধরে বিভেদ থেকে যায়। আমাদের কাছে তথ্য আছে, আমাদের এই সীমান্তবর্তী যে চা বাগানগুলো রয়েছে, এখানে যদি ভারত থেকে তাদের যে চাগুলো আগরতলা থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জায়গায় যায়, সেই জায়গাগুলোতে বিক্রি হয়, সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে, সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে তারা অল্প রাস্তা পার করে পাচার করে বাংলাদেশে পাঠাতে চায়। সমস্যা হবে দুইটা। এক, এই যে চা বাগানগুলো, চা বাগানের এই মালিকদের আপনাদের প্রতি যেমন দায়িত্ব আছে, আপনাদের প্রতি কেউ যদি জুলুম করে সেটার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়ে যেমন কথা বলবো। আবার একটা জিনিস মনে রাখবেন, দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে নিয়ে কেউ যদি কোনো চক্রান্ত করে, আপনারা তখন পরিবার হিসেবে সেটা নিয়েও কথা বলবেন। কারণ এই চা বাগানগুলো যদি না থাকে, হঠাৎ করে এগুলোর উপর নির্ভরশীল লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সম্ভব না। তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। যেই পরিকল্পনাটি চলছে, বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছুর জন্য ভারতের উপর নির্ভরশীল। এতদিন ধরে এটা বাধ্যতামূলক করে করে রাখা হয়েছে। আজকে ওই দিককার কয়েকজন মন্ত্রী বলে যে আমরা আর এটা বাংলাদেশে পাঠাবো না। মনে হয় ওই মামুর বেটা ফ্রি ফ্রি আমাদেরকে এগুলা দেয়, তারা বাধ্য করে এগুলো আরো বেশি টাকা দিয়ে এই বাংলাদেশে পাঠায়। এখন আমরা এগুলো অন্য দেশ থেকে আরো কম টাকায় আনতে পারি। কিন্তু সেই যে 100 বছরের আগের দাস প্রথা, এই প্রথার একটা অংশ এখনো বলতে কষ্ট লাগে আমাদের চা বাগানগুলোতে আছে। আমি আমার ভাইদেরকে, আমার বোনদের প্রয়োজন নাই, আমাদের যে ভাইদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে তাদেরকে অনুরোধ করি, আপনারা যদি আপনাদের বিরুদ্ধে হয় এই বৈষম্যগুলো নিয়ে আগামীর বাংলাদেশে কলিজাটা বড় করে কথা বলতে চান, সবার আগে ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন। আপনারা যদি আপনাদের স্ত্রী সহধর্মিণী বোনদের সাথে হওয়া নির্যাতনের কথা বুক ফুলিয়ে বলতে চান, সবার আগে ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন। মাথা যদি ঠিক থাকে তাহলে কেউ ওর মাথা কিনতে পারবে না। কিন্তু এমন একটা চক্রান্ত করা
এই বাংলাদেশে তাদেরকে আমাদের প্রশ্ন করতে হবে যে আপনারা আমাদের মজুরি বাড়ানোর দরকার নেই, আমাদের সাথে আসেন, 170 না 270 টাকা নেন, আপনার যা লাগবে আমরা দিচ্ছি, চলেন একসাথে বাজারে যাই, 2টা লোকের বাজার করে নিয়ে আসি। তারপর দেখি তারা একটা বাজারে গিয়ে আজকে 2025 সালে গিয়ে কিভাবে 270 টাকা দিয়ে 2টা লোকের বাজার করে নিয়ে আসে। তারা যেটা পারে না, তারা আরেকজনের উপরে সেই জুলুম কিভাবে চাপিয়ে দেয়। তারা তাদের জায়গা থেকে বলল তারা চিকিৎসা সেবা দেয়। আমরা সরাসরি তাদের হাসপাতালে গিয়েছি, অনেক বড় একটা হাসপাতাল, মনোরম সুন্দর পরিবেশ, রুমের পর রুম, বেডের পর বেড, সব বেড খালি, কিন্তু চিকিৎসার কোনো যন্ত্রপাতি নাই, ওষুধপত্র নাই। একজন ডাক্তার আছে, ওই ডাক্তার কতক্ষণ ওইখানে থাকে কিংবা কতক্ষণ চিকিৎসা দেয় কিংবা কয়জন পায় সেটা নিয়ে আমাদের অসংখ্য প্রশ্ন আছে।